হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে এক মানের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। যেই প্রশ্নগুলো এখানে মোট 30টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রশ্ন খুব ভালো মতো করো, এখান থেকে তোমরা কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো খুব ভালো মতো তোমরা বাড়িতে করবে। ওকে, ঠিক আছে? তো চলো শুরু করবো। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অথবা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলো না, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে এখানে, নব সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? দেখো, প্রশ্নগুলো অবশ্যই যদি তোমাদের লেখা না থাকে, করা না থাকে, যদি না জেনে থাকো, তাহলে অবশ্যই একটি খাতার মধ্যে সেগুলো নোট করবে, ঠিক আছে? তো নোট করে এগুলো পড়তে থাকো। এখানে যতগুলো প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো, হ্যাঁ? তাহলে নব সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? যেমন বলছে, অধিকৃত দেশটির ওপর ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক আধিপত্য স্থাপন করাকে নব সাম্রাজ্যবাদ বলেছে। এই নব সাম্রাজ্যবাদের উদ্ভব কখন হয়? এটি কিন্তু মনে রাখতে হবে যে 19 শতকের দ্বিতীয় ভাগে এই নব সাম্রাজ্যবাদের কিন্তু উদ্ভব হয়েছিল। উপনিবেশবাদ বলতে কি বুঝি আমরা? একটি স্থানে সাম্রাজ্য স্থাপন করার পর অনুকূল ভৌগোলিক পরিবেশের জন্য ওই স্থানে জনগণের সাম্রাজ্যবাদী দেশের জনগণ স্থায়ীভাবে বসবাস করে, তখন তাকে বলা হয় উপনিবেশ। যেমন যেমন হচ্ছে, আমাদের ভারত ছিল কিন্তু ইংল্যান্ডের উপনিবেশ, ঠিক আছে? তো আমাদের ভারত কাদের উপনিবেশ ছিল? ইংল্যান্ডের। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে, নতুন বিশ্ব কাকে বলা হয়? এটা কিন্তু আমেরিকা মহাদেশকে কিন্তু নতুন বিশ্ব বলা হয়। তোমরা বলবে যে এই নতুন বিশ্ব শব্দটি কে ব্যবহার করেছিল? ওকে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, স্ট্রিট কর্নার অফ ইউরোপ কাকে বলা হয়? স্ট্রিট কর্নার অফ ইউরোপ বলা হয় পর্তুগালকে। ইউরোপ থেকে ভারতে আসা জলপথকে কবে আবিষ্কার করে? এটা তোমরা সবাই জানো, 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। ব্লু ওয়াটার পলিসি কি? পর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্য বিস্তারের নীতিকে বলা হয় ব্লু ওয়াটার পলিসি। ওকে, দক্ষিণ আফ্রিকার দুটি প্রাচীন সভ্যতার নাম, একটি হলো আজটেক সভ্যতা, একটি হলো ইনকা সভ্যতা। আজটেক ও ইনকা সভ্যতা কারা ধ্বংস করে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, স্পেনীয়রা আজটেক ও ইনকা সভ্যতা ধ্বংস করে। এটা তোমরা বলবে যে আজটেক ও ইনকা সভ্যতা কারা ধ্বংস করে, বলতে তাদের নামগুলো বলবে, ঠিক আছে? তো না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কমেন্টে বলে দেবো। তো আগে তোমরা বলো যে তোমরা এটা পারবে কিনা। পরের প্রশ্ন, মশলাদ্বীপ কাকে বলে? এটি হচ্ছে ইন্দোনেশিয়াকে মশলাদ্বীপ বলা হয়। আমেরিকা কাদের উপনিবেশ ছিল? আমেরিকা ছিল ইংরেজদের উপনিবেশ। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1756 থেকে 1763 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে কিন্তু সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল। সপ্তবর্ষব্যাপী যুদ্ধে কারা পরাজিত হয়? ফরাসিরা। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে হয়? 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়। আমেরিকাবাসী স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্ব দেন? এটি হচ্ছে জর্জ ওয়াশিংটন। কোন শব্দ থেকে ইম্পেরিয়ালিজম শব্দটি উৎপত্তি হয়েছে? তো মনে রাখবে, ইম্পেরিয়াম শব্দ থেকে কিন্তু ইম্পেরিয়ালিজম শব্দটির উৎপত্তি হয়েছে। ইম্পেরিয়ালিজম শব্দটি কবে প্রথম ব্যবহার করা হয়? 1890 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম ব্যবহার করে বা ব্যবহার হয়। কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে কিন্তু সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। কারণ কি? কারণ এই সময় ইউরোপীয় দেশগুলি এশিয়া আফ্রিকাতে সাম্রাজ্য স্থাপন করে এবং সাম্রাজ্য স্থাপন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। মেইনলি ইউরোপে যে দেশগুলো রয়েছে সেগুলোই কিন্তু সাম্রাজ্যবাদে কিন্তু অংশগ্রহণ বা সাম্রাজ্য বিস্তার বা উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে কিন্তু বেশি অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু এই সাম্রাজ্য বিস্তারে কিন্তু তারা নিজেদের গৌরব, হ্যাঁ, গৌরব মানে গৌরবের দিক বলে তারা কিন্তু বিবেচনা করতো, ঠিক আছে? তো ওকে, নেক্সট, ওয়েল পলিটিক নীতির প্রবক্তাকে? এটি হচ্ছে জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম। ওকে, এটা কাইজার উইলিয়াম হবে সম্ভবত। নেক্সট কোশ্চেন, বিশ্বে শিল্প বিপ্লব প্রথম কোথায় ঘটে? তাহলে এটা বিশ্বে শিল্প বিপ্লব কিন্তু তোমরা সবাই জানো, ইংল্যান্ডে ঘটে। যখন কয়লা আবিষ্কার হয় তখন কিন্তু ইংল্যান্ডেই কিন্তু প্রথম শিল্প বিপ্লব হয়। ওকে, নেক্সট, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? মনে রাখবা, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী নেতা এবং সেখানকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি। এটা কিন্তু এমসিকিউ দিয়ে দেয় যে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে? তাহলে মনে রাখবে নেলসন ম্যান্ডেলা। দাস ক্যাপিটাল কার লেখা? দাস ক্যাপিটাল লেখা তোমার হচ্ছে কার্ল মার্কসের। ত্রয়োদশ উপনিবেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংল্যান্ড থেকে আগত অধিবাসীরা যখন ইংল্যান্ডের উপনিবেশ আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, তখন তার মোট সংখ্যা ছিল 13টি। এই উপনিবেশগুলিকে বলা হয় ত্রয়োদশ উপনিবেশ। ওকে, পরের প্রশ্ন কি বলেছে, ইংল্যান্ডে মার্কেন্টাইল মতবাদ কে প্রচার করে? তাহলে এটা হবে টমাস মান। ইংল্যান্ডে মার্কেন্টাইল মতবাদ প্রচার করে। ওকে, মুক্ত বাণিজ্য নীতি কে প্রবর্তন করে? অ্যাডাম স্মিথ। ওকে, ওয়েলথ অফ নেশনস কার লেখা? এটা হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ওয়েলথ অফ নেশনস, তারপরে তোমার হচ্ছে ইম্পেরিয়ালিজম আর স্টাডি গ্রন্থটির লেখক, এটা কিন্তু কে লিখেছে? হবসন কিন্তু লিখেছে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম কার লেখা? এটা কিন্তু লেনিনের লেখা। হ্যাঁ, লিভিংস্টোন কে ছিলেন? এগুলো এমসিকিউ আসে। লিভিংস্টোন ছিলেন লন্ডন মিশনারি সোসাইটির সমাজসেবী চিকিৎসক ও আফ্রিকা মহাদেশের অন্যতম আবিষ্কারক অভিযাত্রী। ওকে, নেক্সট,
কবে মন্ডনীতি ঘোষণা করা হয়? তাহলে মন্ডনীতি ঘোষণা করা হয় 1823 খ্রিস্টাব্দে। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? এটা হচ্ছে ফরাসিদের উপনিবেশ ছিল। তাহলে এখানে মোট 30 টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। তো 30 টি প্রশ্ন খুব ভালো মতো করবে। ওকে, ক্লাসগুলো খুব ভালো মতো করো। যতগুলো যে কটা কোয়েশ্চেন করানো হবে সব কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে। আমি এখন চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি, পরে আমি তোমাদের কিন্তু মক টেস্ট, ইতিহাসের যে মক টেস্ট সেটা কিন্তু করাবো। তৃতীয় অধ্যায় থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমি সেটার জন্য আবার আরেকটি ভিডিওতে আমি সেই প্রশ্নগুলো দিয়ে দেবো। ওকে? ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকলো। সবাই ভালো মতো থেকো। আর অবশ্যই ভিডিওটি যদি এখনো লাইক না করো তাহলে অবশ্যই লাইক করে দিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? চলো, টাটা।